নমস্কার। ভারতের আকাশে কি খুব শীঘ্রই উড়তে চলেছে একদম নতুন প্রজন্মের একটা দেশীয় যুদ্ধবিমান? আজ আমরা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেজস মার্ক টু প্রোগ্রাম নিয়ে কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক এই প্রোগ্রামটা ঠিক কতটা এগিয়েছে। তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরির কাজ, আর কবেই বা আমরা এটাকে আকাশে উড়তে দেখতে পাব? চলুন এক এক করে এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। আচ্ছা, প্রোটোটাইপের ডিটেলসে তো আমরা যাবই, কিন্তু তার আগে একটা খুব জরুরি জিনিস নিয়ে কথা বলা দরকার, যা এই পুরো প্রজেক্টের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে, আর সেটা হলো এর ইঞ্জিন। ভারত আর আমেরিকার মধ্যে এই যে চুক্তিটা হচ্ছে, এটা কিন্তু শুধু একটা কেনাকাটা না, এটা টেকনোলজি নিয়ে সহযোগিতার একটা নতুন দিক খুলে দিচ্ছে। আর এই চুক্তির একেবারে কেন্দ্রে রয়েছে জেনারেল ইলেকট্রিকের শক্তিশালী F414 ইঞ্জিন, যেটা হতে চলেছে তেজস মার্ক টু এর হার্ট। এই চুক্তির সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি? সেটা হলো ৮০% টেকনোলজি ট্রান্সফার, মানে ২০২৯ সালের মধ্যেই ভারত নিজের দেশেই এই F414 ইঞ্জিন তৈরি করা শুরু করে দেবে। এর এফেক্ট কিন্তু অসম্ভব। শুধু তেজস মার্ক টুই নয়, ভারতের ভবিষ্যতের 5th জেনারেশন ফাইটার জেট AMCA আর নেভির জন্য টুইন ইঞ্জিন ডেকবেসড ফাইটারও এই দেশীয় প্রযুক্তির উপর ভর করে চলবে। মানে বুঝতেই পারছেন এটা আত্মনির্ভরতার দিকে কত বড় একটা স্টেপ। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, যদি ভারতেই ইঞ্জিন তৈরি হতে ২০২৯ সাল লেগে যায়, তাহলে কি প্রথম প্রোটোটাইপের কাজ এতদিন ধরে আটকে থাকবে? এর উত্তরটা হচ্ছে একদমই না। ভারত কিন্তু আগে থেকেই বেশ দূরদর্শী একটা কাজ করে রেখেছে। আমেরিকা থেকে ৮ থেকে 10টা রেডিমেড F414 ইঞ্জিন অলরেডি নিয়ে আসা হয়েছে। ফলে ইঞ্জিন তৈরির চুক্তির জন্য প্রোটোটাইপের কাজ এক মুহূর্তের জন্য থামেনি, বরং ফুল স্পিডে এগিয়ে চলেছে। চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক তেজস মার্ক টু এর প্রথম ফিজিক্যাল প্রোটোটাইপের কাজ বাস্তবে কতটা এগিয়েছে। এই মুহূর্তে ফার্স্ট প্রোটোটাইপটা কিন্তু বসে নেই। এর ওপর চলছে একের পর এক কঠিন গ্রাউন্ড টেস্টিং, মানে এর প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা জয়েন্ট আর পুরো স্ট্রাকচারের ক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। আর এই সব টেস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি করা হচ্ছে, যা থেকে বোঝা যায় প্রজেক্টটা সঠিক পথেই এগোচ্ছে। আর সবথেকে বড় আর এক্সাইটিং খবরটা হলো, যদি সবকিছু প্ল্যান মতো চলে, তাহলে ২০২৬ সালের মার্চ থেকে জুনের মধ্যেই আমরা এই বিমানটাকে প্রথমবার জনসম্মুখে দেখতে পাব। এটা এই প্রোগ্রামের জন্য একটা বিশাল বড় মাইলস্টোন হবে। আচ্ছা, একটা বিমানকে মাটি থেকে আকাশে ওড়াতে ঠিক কি করতে হয়? প্রসেসটা কিন্তু বেশ জটিল। চলুন একটু সহজ করে বোঝা যাক যে ঠিক কি ধাপ পেরিয়ে এটা তার প্রথম ফ্লাইটের জন্য রেডি হচ্ছে। দেখুন, একটা ফাইটার জেট ওড়ানো তো আর গাড়ির স্টার্ট দেওয়ার মতো সহজ নয়। এর পেছনে একটা লম্বা প্রসেস আছে। প্রথমে হাজার হাজার ছোট বড় সিস্টেমকে একসঙ্গে জুড়ে ঠিকঠাক কাজ করছে কিনা দেখা হয়। তারপর পুরো বিমানটার কাঠামো বা এয়ারফ্রেমের শক্তি পরীক্ষা করা হয়। ফাইনাল অ্যাসেম্বলির পর হয় রানওয়েতে ট্যাক্সি ট্রায়াল, মানে নাউরেই রানওয়েতে ছুটে দেখা হয় ব্রেক, স্টিয়ারিং সব ঠিক আছে কিনা। এই সবগুলো ধাপ পার করার পরই আসে সে মাহেন্দ্রক্ষণ, প্রথম উড়ান। এই যে টেস্টিংয়ের কথা বললাম, এখানে বিমানের ব্রেইন মানে তার অ্যাভিয়নিক্স, তার নার্ভাস সিস্টেম মানে হাইড্রোলিক্স, আর ল্যান্ডিং গিয়ার থেকে শুরু করে পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট সবকিছুর কঠিন পরীক্ষা চলছে, কারণ এখানে সামান্যতম ভুলেরও কোনো জায়গা নেই। তো চলুন এবার ভবিষ্যতের দিকে তাকাই, মানে এই প্রজেক্টের আপকামিং টাইমলাইনটা ঠিক কীরকম হতে চলেছে। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০২৬ সালটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বছরের মাঝামাঝি আনুষ্ঠানিক উন্মোচন আর বছরের শেষে প্রথম ফ্লাইট টেস্টের টার্গেট রাখা হয়েছে। অবশ্যই এত বড় প্রজেক্টে একটু আধটু দেরি হতেই পারে, কিন্তু টার্গেটটা বেশ শক্তপোক্ত। আর ২০২৯ সালে যখন ভারতে তৈরি প্রথম ইঞ্জিনটা হাতে আসবে, সেটা হবে আত্মনির্ভরতার এক চূড়ান্ত মুহূর্ত। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এত সব তো হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই তেজস মার্ক টু বিমানটা ভারতের জন্য এতটা স্পেশাল কেন? এই স্ট্র্যাটেজিক গুরুত্বটা ঠিক কোথায়? এর আসল কারণটা লুকিয়ে আছে একটাই শব্দে: আত্মনির্ভরতা। এই বিমান যদি সফলভাবে তৈরি হয়ে বায়ুসেনায় যোগ দেয়, তাহলে ভবিষ্যতে রাফাল বা মিরাজের মতো বিদেশি ফাইটার জেট কেনার আর কোনো দরকারই পড়বে না। আর এটা কিন্তু কোনো ছোটখাটো প্রজেক্ট না। ইন্ডিয়ান এয়ারফোর্স প্রাথমিকভাবেই ২০০র বেশি বিমানের অর্ডার দেবে বলে মনে করা হচ্ছে। ভাবুন একবার সংখ্যাটা। এই সংখ্যাটাই বলে দিচ্ছে যে ভবিষ্যতে তেজস মার্ক টু ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড হতে চলেছে। এই বিমানটাকে প্রায় দেশি রাফাল বলা হয়। কেন বলুন তো? কারণটা খুব সহজ। এখন ফরাসি রাফাল বিমান ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য যে সমস্ত মাল্টি রোল ডিউটি পালন করে, তেজস মার্ক টুকে ঠিক সেই একই কাজগুলো করার জন্যই তৈরি করা হচ্ছে।
পার্থক্য শুধু একটাই, এটা হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের নিজস্ব মাল্টি রোল ফাইটার জেট। তো সব শেষে আবার সেই মূল প্রশ্নেই ফেরা যাক, এই বিমানটা কি সত্যি ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ? এতক্ষণ আমরা যা যা দেখলাম তাতে উত্তরটা কিন্তু প্রায় নিশ্চিত। এটা শুধু একটা ফাইটার জেট নয়, এটা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার একটা বড় প্রতীক। আর কোনো সন্দেহ নেই যে এই তেজস মার্ক 2 আগামী দিনে ভারতীয় বায়ুসেনার আকাশকে শাসন করতে চলেছে।